ওই মাটি তো আমার জীবনের ভরসা। যতদিন এই মাটিতে ফসল ফলবে ততদিন আমার ঘরে অভাব থাকবে না। কই গো, মাঠের দিকে যাচ্ছ? আজ বিকেলে আমাকে ধান শুকাতে সাহায্য করবে কিন্তু। হ্যাঁ গো মালতী, দুপুরের আগেই কাজ সেরে ফিরবো। গৌরীকে বলো যেন একটু ধানও দেখে রাখে। মা, তুমি আমাকে বলেছিলে চুলা জ্বালাতে। আমি বইটা একটু পড়ে নি, তারপর দিচ্ছি। হ্যাঁ রে মা, হ্যাঁ। তুই তো জানিসই তোর বাবার স্বপ্ন তুই মানুষ হবি। এখন মেয়েদের লেখাপড়া করা খুব দরকার। এই নিতাইয়ের মেয়েটা দেখেছ? কি শান্ত, কত বুদ্ধি, আবার লেখাপড়াও করে। ও সারাদিন বই নিয়েই থাকে, খালি পড়ে আর পড়ে, কেমন যেন শহরের মেয়েদের মতো। কিন্তু আমার বাবা মার কাজেও সাহায্য করে। না রে, শহরের মেয়েরা এমন নম্র হয় না। ওর চোখে আছে আলাদা আলো। দেখবে ভাগ্য ওর জন্য বিশেষ কিছু রেখেছে। শোন গৌরীমা, তুই বই পড়বি ঠিকই, কিন্তু কাজও শিখবি। জীবন শুধু অক্ষরে চলে না রে মা, বুদ্ধি আর পরিশ্রমও লাগে। জানি মা, বই যা শিখি তা যদি কাজে না লাগে তবে সেই জ্ঞানই তো অসম্পূর্ণ। আমি একদিন তোমাদের মুখ উজ্জ্বল করব, দেখো। আমার শোন, আমি তুই তো আমাদের একমাত্র আশা রে। আশীর্বাদ করি মা, তুই অনেক বড় হ। মা চলো, এবার ধান শুকাতে যাই। আমার পড়াও শেষ, আবার রাতে পড়বো মা। হ্যাঁ রে মা, চল যাই। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। দেখো দেখো, শহরের বাবু আইছে নাকি জমি কিনতে? হ্যাঁ, শুনছি নাকি এই হানকার ধানের জমি দেখতে আইব কেউ। ইনি হয়তো সে। কি অপূর্ব শান্ত পরিবেশ! এমন গ্রামে আসলে মন শান্ত হয়ে যায়। কাকা বাবু, আপনি কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ বাবু, আমি এই গ্রামেরই মানুষ, এখানে কৃষি কাজ করি। এই যে এটা আমার বাড়ি, বলুন না কি দরকার? না মানে, আমি শহর থেকে এসেছি। আপনাদের গ্রামটা খুব সুন্দর, এখানে কিছু জমি দেখতে এসেছি। শুনেছি এখানকার মাটি নাকি খুব ভালো, চাষাবাদ ভালো হয় এখানে। হ্যাঁ বাবু, ঠিকই শুনেছেন। আমাদের গ্রামের মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে ফসল খুব ভালো হয়। আর জমি কিনতে চাইছেন, জমি তো আছেই, কিন্তু সবই খেটে খাওয়া মানুষদের জন্য। আপনার মতো বাবুরা এসব মাটি তো ধরতেও চান না। জমি কিনে কি করবেন? সবাই তো একরকম নয় কাকা। আমি মাটির ঘ্রাণ পছন্দ করি, শহরের কনক্রিটে ঘ্রাণ নেই। তাই ভেবেছি এখানে আমার কিছু জমি যদি থাকে, মাঝে মাঝে এসে মাটির ঘ্রাণ নিতে পারবো। বাহ, তা বেশ, এ তো ভালো কথা। কই গো, বাবুকে ভেতরে আনো, বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন? বাবু, আপনাকে একটু জল দেব? এই রোদে এভাবে কত দূর থেকে এসেছেন। হ্যাঁ অবশ্যই, এক গ্লাস ঠান্ডা জল পেলে বেশ হয়। গৌরীমা, ঘর থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো, বাবুকে দে। এই নিন বাবু, জল খান। নিতাই কাকা, আপনার মেয়েটির সরলতাই তার সৌন্দর্য। তাকে আমার খুব পছন্দ হয়েছে। আর আমি তাকে সম্মানের সঙ্গে বিয়ে করতে চাই। কি বললেন বাবু? আমার মতো গরিব ঘরের মেয়ে, আর আপনি হচ্ছে শহরের মানুষ,
কিভাবে কি হয়? মানুষের মর্যাদা ধনে নয়, মনে। আমি ওকে পছন্দ করেছি। তার চরিত্র, তার শান্ত স্বভাব আমাকে মুগ্ধ করেছে। বাবু, আমার মেয়ের গরিব ঘরে জন্ম, সে কি আপনার সংসারে মানাবে? আপনার পরিবার যদি তাকে মেনে না নেয়? যে মাটিতে ফসল ফলে সেই মাটির ঘানেই মানুষের প্রাণ থাকে। আপনারা কৃষক, ফসল ফলান, এ তো গর্বের কথা। আমার পরিবার সব সময় আমাকে প্রাধান্য দিয়েছে আমার ইচ্ছার। আমার বিশ্বাস তারা আমার পছন্দকে নিশ্চয়ই পছন্দ করবে। দেখলে তো, সাশার মেয়ের ভাগ্য তো খুলে গেল। শহরের বাবু তাকে পছন্দ করেছে। গৌরী অনেক ভালো মেয়ে, তার ভাগ্যে ভালো কিছুই থাকবে, এটাই তো হবার কথা ছিল। বাবু, একটু আমাকে না হয় সময় দিন। আমার একমাত্র মেয়ের বিয়ে, আমি কিছু আয়োজন করি। কাকা, কোনো আয়োজন লাগবে না। আমি আপনার মেয়েকে এক কাপড়ে নিয়ে যাব। আপনি নিশ্চিন্তে থাকুন, শুধু আশীর্বাদ করে দেবেন, কেমন? এই যে ওই ফুলগুলা ওই দিকে বাঁধ। নিতাই কাকা, আজ আপনার ঘরে বাবু জামাই আইছে। আজ তো আপনার খুশির দিন। আরে বাবা, আমার মাইয়াটা যেন সুখে থাকে রে। মেয়েকে মানুষ করেছি কত কষ্ট করে, আজ আজ পরের ঘরে চলে যাচ্ছে। জানি না কি আছে ওর কপালে। শহরে শ্বশুর বাড়ি, না জানি কেমন কি হয়। মা, আমিও খুব ভয় পাচ্ছি। আমি তো শহর চিনি না মা, তোমাদের ছেড়ে কি করে থাকবো? পাগলি মেয়ে আমার, ভয় পাস নে। তুই সেখানেই যাবি, সেখানেই আলো ছড়াবি। তুই তো আমার সোনা মা। এই বিয়া তো আমাগর গ্রামের সকলের গর্বের। শহরের বাবু আইসা গরিব কৃষকের মাইয়ারে বিয়া করছে। গৌরীর মতন মাইয়া তো শহরেই মানায়। লেখাপড়া জানা বুদ্ধিমতী মাইয়া, গরিবের ঘরেও তো আশীর্বাদ। বাবা, আপনি আশীর্বাদ করুন। আপনার মেয়েকে নিয়ে আমি যেন সুখে দুঃখে একসাথে পথ চলতে পারি। বাবু, আমার গরিব ঘরে কিছুই নেই। আমার শুধু মেয়েটাই ছিল। সেই মেয়েটাকে আপনার হাতে দিচ্ছি। ওকে আপনি দেখে রাখবেন। আর আশীর্বাদ, আমি তো বাবা। আমার বুকের সকল আশীর্বাদই সন্তানদের জন্য। আপনি আমার মেয়েকে নিয়ে সুখী হন। আমার কাছে গৌরী সবচেয়ে বড় সম্পদ হবে। আমি ওকে আগলে রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। ভালো থাকিস মা, কখনো শ্বশুর বাড়ির কারো মনে কষ্ট দিস না। সবাইকে ভালোবেসে থাকিস। মা, আমি ভালো থাকবো, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না মা। আজ আমার মেয়ের নতুন জীবন শুরু হলো। বিধাতা যেন ওর মঙ্গল করে। এই এত বড় বাড়ি আপনার? হ্যাঁ, কিন্তু এখন থেকে এ বাড়ি শুধু আমার নয়, তোমারও। তোমার শ্বশুর বাড়ি মানে তোমার নিজের নতুন বাড়ি, বুঝেছ? এখন থেকে তুমি এ বাড়ির গৃহলক্ষ্মী। কি রে দাদা, এই তুই কাকে নিয়ে এসেছিস? তোর বৌদি। কি বৌদি মানে? কি বলছিস কি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যা, বাবা মাকে ডেকে নিয়ে আয়, যা। মা, ওমা, মা কই গেলে দেখে যাও। দাদা নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। কি রে বিনোদ, কি শুনছি এসব? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। গৌরী খুব সৎ আর বুদ্ধিমতী মেয়ে। তুমি দেখবে, ও আমাদের পরিবারের গর্ব হবে। কোথাকার কোন চাষার মেয়ে হয়ে কিভাবে আমাদের সংসার চালাবে? আপনি আশীর্বাদ দিন মা, আমি নিশ্চয়ই মানিয়ে নিতে পারবো। আশীর্বাদ পাবে?
তবে আগে আমাদের বংশের মর্যাদা রাখতে শেখো, তারপর। বিনোদ, আমাদের বংশে কখনো নিচু ঘরের মেয়ে আসেনি, তুমি তাকে এনেছ। এখন সব দায়িত্ব তোমার। বাবা, গৌরী খুব ভালো মেয়ে। আমি বিশ্বাস করি সে তোমাদের ভালোবাসা পাবে। কি চা বানিয়েছো এটা? হ্যাঁ, এত পাতলা কেন? ও, তোমার বাবার বাড়িতে তো এসব খাওনি কখনো। তোমাদের তো ভাতই চোটেনি মনে হয়, তা চা খাবে কখন? আচ্ছা বৌদি, তুমি তো গ্রাম থেকে এসেছো সারাদিন ধানের কাজ করতে। তুমি বোধহয় ধান কাটতেও জানো, আবার ধান লাগাতেও জানো, তাই না? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে। আমার বাবা একজন কৃষক, সেই সুবাদে আমাকে ধানের কাজ তো করাই লেগেছে। চাষার মেয়ে হয়ে আমাদের বাড়ির বউ হয়ে এসেছো। তোমার বাবা শুধু চাষা নয়, অত্যন্ত বুদ্ধিমানও বটে। তুমি আমার মা বোনের কথাই কষ্ট পেও না। হুট করে তাদের সিদ্ধান্ত ছাড়া তোমাকে বিয়ে করে এনেছি, তাই একটু সমস্যা হচ্ছে আর কি। দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না, আমি সব সামলে নেব। কাদামাটি থেকে ফসল ফলাতে যেমন পরিশ্রম লাগে, মানুষকে বুঝতেও তেমন সময় লাগে। তুমি সত্যি অন্যরকম গৌরী, তোমার ধৈর্যই তোমার শক্তি। আমি জানি তুমি ঠিক সব বাধা বিপত্তি পেরিয়ে একদম সামনে এগিয়ে যাবে, আমার পরিবারের সবার মন জয় করতে পারবে। কি গৌরী, আনমনে জানালার দিকে তাকিয়ে আছো কেন? মন খারাপ তোমার? বাবা মাকে দেখতে খুব ইচ্ছে করছে আমার। আমাকে একটু নিয়ে যাবে? আমার বাবা মাকে দেখেই চলে আসবো। এভাবে বলছো কেন? অবশ্যই যাবে। আমারই ভুল হয়েছে। নতুন জায়গা, তোমার তো মন কেমন করবেই। আগে থেকে তোমাকে বলা উচিত ছিল আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা যাই হোক, শোনো, আমি আজ কাজ থেকে তাড়াতাড়ি ফিরবো। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে যাব, কেমন? তুমি সত্যি খুব ভালো গো। দেখতে হবে না স্বামীটা কার। বৌমা, কোথায় গেলে? আমাকে এক কাপ চা দাও। এই যে বাবা, আপনার চা। কি বানিয়েছ এটা? এতদিন হয়ে গেল, এক কাপ ভালো চা বানাতে শিখলে না? কেন বাবা, আমি তো সবকিছু ঠিকই দিয়েছি, আপনারা যেভাবে পছন্দ করেন। আবার মুখে মুখে তর্ক করো। যাও যাও, এখান থেকে চলে যাও। কি হয়েছে? অমন চিৎকার করছো কেন? চিৎকার করব না, একটা চা ভালো করে বানাতে পারে না। কি করে বানাবে? গ্রামের অশিক্ষিত চাষার ঘরের মেয়ে, সে কি কোনো কিছু দেখেছে এসব যে জানবে? তোমরা এইভাবে এই চাষার মেয়েটাকে বউ হিসেবে কেন স্বীকৃতি দিতে? আমি তো সেটাই ভেবে পাই না। ছেলে নিয়ে এলো আর অমনি তাকে মেনে নিলে। মেনে আর কোথায় নিয়েছি? দেখিস না সারাদিন কেমন কাজের লোকের মতো খাটাই। এইভাবে খাটিয়ে কোনো লাভ নেই, ও তো আর ঘর থেকে যাবে না। তা অবশ্য ঠিক, এমন কিছু করতে হবে যেন ঘর থেকে বেরিয়ে যায়, আমার ছেলের জীবন থেকে চিরদিনের জন্য চলে যায়। হ্যাঁ হ্যাঁ, যা করবে করো, কিন্তু দেখো কোনো সমস্যা যেন না হয়। তুমি আমার ওপর ভরসা রাখো, দেখো কি করি আমি।
আমাকেও খেতে দাও গৌরী। হ্যাঁ বস, এই তো দিচ্ছি। সবাই খেতে বসেছে, তুমিও বসো, একসাথে খাও আমাদের সাথে। বিনোদ, বাড়ির বউ সবাইকে খাবার দিয়ে শেষে খাবার খায়, একসাথে বসে খাবার খায় না। কি বলো মা, এখনকার যুগে এসে কেউ এগুলো বলে? আমাদের মতো আধুনিক সমাজে যদি আমরা এসব মানি তাহলে অন্যরা কি করবে? এত কথা না বলে চুপচাপ খা। আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলছি। আমি এখন গৌরীকে নিয়ে ওদের গ্রামে যাব। অনেকদিন হলো এসেছে। ওর বাবা মাকে তো দেখা দরকার, ও তোর বাবা মাকে অনেক দিন হলো দেখে না। অনেকদিন এসেছে তো কি হয়েছে, বাড়ির বউ হয়ে এত বাবার বাড়ি যাওয়ার কিছু নেই তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে যাক, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। ধন্যবাদ মা, আজ তো যেতে যেতে সন্ধ্যা লাগবে, আমরা কাল সকালেই ফিরে আসব। মা, তুমি ওদের এত সহজে যেতে দিলে? আরে দেখ না, এরপরে কি হয়, চুপচাপ দেখে যা শুধু। কি করতে চাইছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু দেখতে থাকো, তারপরেই বুঝবে। বাবা বিনোদ, তুমি এসেছো? মা গৌরী, কেমন আছিস রে মা, কেমন আছিস? মা আমার সোনা মেয়ে, তোকে কতদিন দেখি না, কেমন আছিস রে মা? আমি ভালোই আছি, তোমরা কেমন আছো মা? তোর চিন্তায় আমরা কি করে ভালো থাকতে পারি রে? তোর বাবা সারাক্ষণ তোর চিন্তা করে। আমি না বলেছি মা, আমার জন্য চিন্তা করবে না, আমি ওখানে ভালোই আছি। আর তোমাদের জামাই, সে আমার অনেক খেয়াল রাখে। বিধাতা আমার মেয়েটাকে সুখী করেছে, এতেই আমি খুব খুশি। বস মা, আমি তোদের খাবারের ব্যবস্থা করি। মা ব্যস্ত হবেন না। তাই বললে কি আর হয় বাবা? বিয়ের পরেই প্রথম তুমি আমার বাড়িতে এলে। তুমি বসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। চলো মা, আমিও তোমার সাথে যাই। আমার গয়না, আমার গয়না কোথায় গেল? ওরে বিনোদ, কাল তোরা যাবার পর থেকে আমি আমার শখের গয়নাগুলো খুঁজে পাচ্ছি না। কি বলছো মা? বাড়িতে তো কোনো বাইরের লোক আসেনি, কোথাও হয়তো রেখেছ, খুঁজে দেখো ভালো করে। খুঁজেছি রে বাবা, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও নেই। কাল তো বৌদি মায়ের ঘর পরিষ্কার করেছিল, ঘর পরিষ্কার করে চাবি তো আলমারির উপরই রাখা থাকে, তাই না মা? আমি আমি চাবির ব্যাপারে তো কিছু জানি না মা। তুমি বলছো জানো না? তোমার মতো গরিব ঘরের মেয়েরা চুরি না করলে পেট চলে না, এইসবই তো শিখেছো। মা এসব তুমি কাকে কি বলছো? গৌরী এবারই লক্ষ্মী, তুমি তাকে চোর সাজাতে চাইছো? তুই চুপ থাক বিনোদ, সবসময় বউয়ের ওকালতি করতে আসবি না। তোর বউ যদি না জানে, তাহলে কে জানে? আমার গয়না কি আমি চুরি করেছি, না তোর বোন চুরি করেছে? কে চুরি করেছে তা আমি জানি না, তবে গৌরীকে আমি চিনি, ও এমন কাজ কিছুতেই করতে পারে না। আচ্ছা বৌদি, কাল হঠাৎ তুমি বাবার বাড়ি গেলে কেন? সেটাও তো কথা, হঠাৎ ও কাল বাপের বাড়ি কেন গেল? নিশ্চয়ই আমার বালা দুটো নিয়ে ওর বাবা মাকে দিয়ে এসেছে, যাতে ওটা বিক্রি করে ভালো মন্দ খেয়ে পড়ে চলতে পারে। এমনিতেই ওদের নুন আনতে পান্তা ফুরোয়। এইসব কথা বলবেন না মা, এমন অপবাদ আমাকে দেবেন না। আমার বাবা গরিব ঠিকই, কিন্তু লোভী নয়। সে আমাকে চুরি করার শিক্ষা দেয়নি মা। চুপ করো, তোমার মুখে এসব কথা মানায় না। চোরের মায়ের বড় গলা। মা তোমরা এই কাজটা একদম ঠিক করছো না। আমার সামনে আমার স্ত্রীকে চোর বলছো তোমরা? চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু বলবো? ঘরে যা বিনোদ, তোর বউকে ভালো করে বুঝিয়ে বল, যেন আমার বালা আমাকে দিয়ে দেয়, না হলে ভালো হবে না বলছি।
গৌরী, আমি কিছুতেই মানতে পারছি না আমার পরিবার তোমাকে এভাবে আমার সামনে অপমান করবে। তুমি শান্ত হও। না, আমি শান্ত হব না। আমি এই বাড়িতে তোমাকে আর অপমান সহ্য করতে দিতে পারি না, কিছুতেই না। কি করতে চাইছো তুমি? আমি তোমাকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবে? কোথাও না কোথাও ঠিকই তোমাকে নিয়ে আমি থাকতে পারবো, কিন্তু এ বাড়িতে আর নয়। কোথায় যাচ্ছিস বিনোদ? আমি চলে যাচ্ছি বাবা। চলে যাচ্ছি মানে? কোথায় চলে যাচ্ছিস? যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেখানে আমি তাকে থাকতে দিতে পারবো না, কিছুতেই না। একটা সামান্য চাষার মেয়ের জন্য তুই তোর ঘর ছেড়ে যাবি? ওই চাষার মেয়ে আমার ছেলেকে জাদু করেছে, না হলে আমার বাধ্য ছেলে এমন অবাধ্য কি করে হয়? গৌরী আমার জীবনে না এলে আমি তোমাদের কুৎসিত রূপটি দেখতে পারতাম না, কিছুতেই না। কি বললি তুই? তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? যেখানে যাচ্ছিস যা, কিন্তু আমার গয়না দিয়ে যা। বিশ্বাস করুন মা, আমি আপনার গয়না নিইনি। তুমি চিন্তা করো না মা, আমার স্ত্রী তোমার গয়না নেয়নি, তারপরেও তোমার গয়না আমি ফিরিয়ে দেব। আমাকে কিছুদিন সময় দাও। দেখেছো মা, তোমার ছেলে কেমন বউ পাগল হয়েছে? এই দুদিনেই তোমাদের ছেলে তোমাদের ভুলে গেছে। ওই মেয়ের সাথে থাকলে কি হবে কি জানে। তুমি তোমার ছেলেকে কিছু বললে না যে? আমি তো বললাম, কিন্তু শুনলো না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছ। আমি যা করেছি ঠিক করেছি। ওই ছোট লোকের মেয়ে আমার বাড়ি থেকে বিদেয় হয়েছে, একদম ভালো হয়েছে। ওই মেয়ের সাথে তো আমার ছেলেও চলে গেল। আমার ছেলেকে আমি চিনি, ওর একটু রাগটা বেশি। পড়ে গেলে ঠিক আমার কাছে আসবে। গৌরী, আমরা ফিরে যাব তোমার গ্রামে, নতুন জীবন শুরু করব। তুমি গ্রামে থাকতে পারবে? তুমি আমার সাথে থাকলে আমি সব পারবো। সত্যি, তোমার মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। ওরে গৌরী, মা তুই এত সকালে? সবকিছু ঠিক আছে তো মা? মা, আমি এসেছি, আর শহরের মিথ্যে জগতে আর থাকতে পারলাম না মা। বিনোদ বাবা, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, ঠিক আছে, তবে বাটি থেকে দূরে গিয়ে মাটির গন্ধ ভুলে গেছি, তাই মাটির গন্ধ নিতে এসেছি। আমরা এখন থেকে এখানেই থাকবো। থাকো বাবা, আমার একটি মাত্র মেয়ে, আমার এই কুঁড়ে ঘর তোমাদের জন্য সব সময় খোলা বাবা। না বাবা, আমি আপনাদের ঘরে থাকবো না, আমার জমিতে ঘর বানাবো। বাবা, আমার ঘর থাকতে তুমি কেন কষ্ট করে ঘর বানাবে? থাক বাবা, তুমি আর না করো না, আমার স্বামীর আত্মসম্মান নিয়ে থাকতে দাও ওকে। ওই নিতাইয়ের মাইয়া গৌরী শহরে বিয়ে হয়েছিল না, ওই যে আমার ঘরে নাকি ফিরাইছে। আইসে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর তাছাড়া ওরা তো আর বাবার বাড়িতে থাকবো না। বিনোদ নিতাইয়ের জামাই কত জমি কিনছিল না জানো না? ওরা নাকি ওইখানেই থাকবো। আচ্ছা গৌরী, তোমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে তো আসলাম ঠিকই, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমার ওপর ভরসা রাখো, আমি তোমার সম্মান রাখবো। আমি এই মাটির মেয়ে, এই মাটিকে সোনায় পরিণত করব। তুমি কি করতে চাও? তোমার জমিতে এক পাশে ঘর বানাবো, আর এক পাশে চাষাবাদ করব। কিন্তু আমি তো চাষ সম্পর্কে কিছুই জানি না। বললাম তো, আমি এই মাটির মেয়ে,
আমি সব কিছু সামলাবো, তুমি শুধু আমার পাশে থেকো। আমি সবসময় তোমার সাথে আছি। এই তো মা, এইভাবেই তুই জীবনে সফল হবি, দেখবি তোর পরিশ্রম বৃথা যাবে না। আমি আশীর্বাদ করি মা। মা, আমি ভাবছি গ্রামের মেয়েদেরও শেখাবো, সবাই মিলে কাজ করলে হাতের কাজে ঘরে সুখ আসবে সবার। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। গৌরী, তুমি সত্যিই সেরা। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। তুমি এক হাতে কত কিছু সামলাচ্ছ, একদিকে চাষাবাদ, আবার অন্যদিকে গ্রামের মেয়েদের সচ্ছল করছো, হস্তশিল্পের কাজ শিখিয়ে দিচ্ছ। আর এইসব কিছু হয়েছে তোমার মতো একজন মানুষ পাশে ছিল বলে। জীবন সঙ্গী যদি সঠিক হয়, মানুষ যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে। সব শেষ, কারখানাটা বন্ধ হয়ে গেল, ব্যাংক টাকা ফেরত চাচ্ছে। হে কি সর্বনাশ হলো! একদিন যে বাড়িতে চাকর চাকরানির ভিড় ছিল, আজ রান্নার তেলটুকু মেপে খেতে হচ্ছে আমাদের। বাবা, আমার বিয়ের প্রস্তাবগুলো এখন ফিরিয়ে নিচ্ছে। সবাই বলে আমরা দেউলিয়া পরিবার। এসবই তোমাদের অহংকারের ফল। আমরা গরিব চাষার মেয়েকে অপমান করেছিলাম, আজ ভাগ্য আমাদেরই অপমান করছে। ঠিকই বলেছ, গৌরীকে আমি কত কষ্ট দিয়েছি, অথচ ওই মেয়ে আমাদের জন্য কত কি না করেছে। আমরা তার উপর মিথ্যে চুরির অপবাদ চাপিয়েছি। ভুল করেছি, আমরা পাপ করেছি। আমাদের তো এখন না খেয়ে মরতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব? বাবা, চলো আমরা দাদা বৌদির কাছে যাই, ওরা নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। হ্যাঁ রে বা, তুই ঠিকই বলেছিস। আমার ছেলেটা ঠিক আমাদের দুঃখ বুঝবে, এই দুর্দিনে আমাদের পাশে থাকবে। কিন্তু বিনোদ, বিনোদ এখন আছে কোথায়? মা, দাদা নিশ্চয়ই বৌদিদের গ্রামেই আছে। তাহলে আর দেরি করছো কেন? চলো, আমরা কালই রওনা দেই। চলো চলো। সেই ভালো হবে, তাই চলো তবে। দেখছ নিতাইয়ের মাইয়ার জামাই কেমনে কয়দিনেই সাফল্যের মুখ দেখলো। গৌরী তো আমাগর গ্রামের সেরা মাইয়া, যেমন বুদ্ধি তেমনই লেহাপড়ায় বালা। ও পারবো না তো কেডাই পারবো? গৌরী মা, কোথায় তুমি? মা, বাবা, আপনারা এখানে? হ্যাঁ মা, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তি আমরা পেয়েছি। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা মাটির মূল্য বুঝিনি। ছি মা, আপনি আমার গুরুজন, আপনি কেন ক্ষমা চাইবেন? ভুল তো মানুষ করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝতে পারাটাই আসল শিক্ষা। বৌদি, তুমিও আমায় ক্ষমা করে দাও। বোন, তুমি তো আমার ছোট বোন, তোমাকে অনেক আগেই আমি ক্ষমা করে দিয়েছি। বৌমা, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে বুঝতে পারিনি। পারলে বাবাকে ক্ষমা করো, ক্ষমা করো। এইভাবে বলবেন না বাবা, আমার বাবা আছে, আর আপনি আমার আরেক বাবা। আপনাদের আমি নিজের বাবা মায়ের মতোই ভালোবেসেছি, আলাদা করে দেখিনি কখনো। বাবা, মা, তোমরা এখানে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের ক্ষমা করে দে বাবা,
তোদের সাথে আমরা অন্যায় করেছি, তার শাস্তি পেয়েছি আমরা। আমাদের সমস্ত অহংকারের পতন হয়েছে। কিছু সময় দেরি হলেও তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এজন্য আমি খুব খুশি। এটাই জীবনের চক্র। যে মাটিকে অবহেলা করেছিলে, সেই মাটির বুকে আবার ফিরে এলে। তোমরা কোনো চিন্তা করো না, আমি আর গৌরী আছি না, তোমাদের কোনো চিন্তা নেই। আজ থেকে আমরা গরিব বা ধনী বলে কাউকে দেখব না। সকলের মূল পরিচয় তারা মানুষ। দেখো, এই মাটি দিয়ে আমরা নতুন জীবন করেছি। শহরের প্রাসাদে যা পাইনি, এই মাটির ঘরে সেই সব শান্তি পেয়েছি। এই আমাদের ধৈর্য, চেষ্টা আর পরিশ্রমের ফল। হ্যাঁ গৌরী, মানুষ যদি ধৈর্য ধরতে জানে, চেষ্টা করতে জানে, তাহলে সুখ ও সম্মান কখনো হারায় না। আমরা তো প্রমাণ করেছি। গৌরী মা, তুই শহরে যাওয়ার পরে আমার ভয় হয়েছিল, কিন্তু তোর ধৈর্য আর মনোবল আর সততা আমাদের গর্বিত করেছে। তুই প্রমাণ করে দিলি, গরিব হলেই কেউ ছোট হয় না, ভাগ্য ফিরতে সময় লাগে না। আমার মেয়েটা শুধু আমার নয়, গ্রামের অন্য গরিব মেয়েদেরও প্রেরণা। পরিশ্রম আর সততা কখনো বৃথা যায় না। এই মাটির মেয়ে আমার বৌমা, সে প্রমাণ করে দিল, চেষ্টা ধৈর্য থাকলে সব কিছু সম্ভব। হ্যাঁ, আমরা শিখলাম, কারো ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। গৌরী, তুমি এখন শুধু আমাদের পরিবারের নও, গ্রামবাসীর জন্য দৃষ্টান্ত। তুমি প্রমাণ করলে, সৎ থেকে চেষ্টা ও ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসেই আসে। এখন থেকে সবাইকে মনে রাখতে হবে যে গরিব বলে কাউকে অবহেলা করা যাবে না। ধৈর্য আর সততা থাকলে ভাগ্য ফিরতেও সময় লাগে না। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। সৎ হয়ে পরিশ্রম করলেই জীবন সমৃদ্ধ হয়। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।